একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কুল ঘুষি মারেন। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই বিক্ষুব্ধরা চড়াও হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর। এর আগে সকালে কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আনিসুল হককে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর এজলাস থেকে বের করার সময় ক্ষুব্ধ আইনজীবী ও জনতা আনিসুল হককে কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এ সময় জনতা ধাওয়া করলে পুলিশ দ্রুত প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।